হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা গত ঈদের ছুটিতে শ্রীমঙ্গল গিয়েছিলাম। সেই ট্যুরটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসছি। আমাদের বাস ছিল রাত 11:30টায়। আমরা শ্যামলী থেকে বাসে উঠেছিলাম। তো আমাদের বাস ছিল শ্যামলী এনআর ট্রাভেলস। আমরা সেখানে রাত 11টার বাসে আমরা রওনা দিই। তারপরে ভোর 5টা বাজে আমরা চৌমোহনী শ্রীমঙ্গল সেখানে গিয়ে পৌঁছাই। সেখানে যাবার পরে আমরা একটি অটো ভাড়া নেই। আমরা যে রিসোর্টটা বুকিং করি সেই রিসোর্টটা খুব কাছেই ছিল, শ্রীমঙ্গল ঢাকা হাইওয়েতে কাছেই। তো আমরা যেখানে নেমেছি সেই বাস স্ট্যান্ড থেকে চৌমোহনী থেকে জাস্ট অটো নিয়ে গেলে জাস্ট 5 মিনিট সময় লেগেছিল আমাদের সেখানে যেতে। তো আমরা অটো ভাড়া করেছি এবং এই তো আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। ভোর 5টা বাজে যখন আমরা সেখানে পৌঁছাই, জায়গাটা এত সুন্দর, গ্রামীণ পরিবেশ। তো আমরা যখন রিসোর্টে পৌঁছাই সাথে সাথে একটি কুকুর চলে আসে আমাদের কাছে, আমাদের ওয়েলকাম জানানোর জন্য কাইন্ড অফ। কুকুরটার নাম ছিল টমি এবং আমাদের রিসোর্টের নাম ছিল টি হ্যাভেন রিসোর্ট, যা শ্রীমঙ্গল ঢাকা হাইওয়ের একদম কাছেই। সেই চৌমোহনী বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট সময় লাগে। আপনারা চাইলে গুগল ম্যাপ দেখে নিতে পারেন। তো তারপর আমরা সেই রিসোর্টে চলে যাই এবং আমরা চেক ইন করি ভোর 5:30টায়। যদিও বা আমাদের চেক ইন করার সময় ছিল দুপুরে, কিন্তু আমরা খুব আর্লি পৌঁছে যাই, কারণ বাকি যে সময়টুকু পাবো আমরা একটু রেস্ট নিতে পারবো এবং বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখতে পারবো। সেই কারণে আমরা এখন চেক ইন করলাম এবং আমাদের রুমে আমরা চলে গিয়েছি। তাদের রিসেপশন স্পেসটা এত সুন্দর, তো কাঠের বিভিন্ন জিনিস দিয়ে, ফটো ফ্রেমগুলো দিয়ে অনেক সুন্দর করে তাদের রিসেপশনটা তারা সাজিয়েছে। খুব ভালো লেগেছে আমার। আমরা আমাদের রুমে চলে যাই এবং সেখান থেকে একটু ভিউ নিয়ে আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিতে আমরা চলে যাই। তারপরে আবার দেখা হচ্ছে সেই সকালবেলা। আপনাদের সাথেই থাকুন। গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। আজকে আমরা শ্রীমঙ্গলে আসছি। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘোরার জন্য। তো আমাদের সাথেই থাকুন। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল। আমরা প্রথমে গিয়েছিলাম বধ্যভূমি 71 শ্রীমঙ্গল। সেখানে গিয়ে দেখি প্রচুর মানুষ বসে আছে এবং প্রচুর বৃষ্টি। আমরা সেখানে কতক্ষণ অপেক্ষা করি এবং দেখতে থাকি। আমরা আসলে চেষ্টা করছিলাম যেন বৃষ্টিটা কমে গেলে আমরা যেন ঘুরতে বের হই, কিন্তু আসলে আমরা আর পারিনি। আমরা সেখানেই বসেছিলাম এবং আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন যারা লোকজন ঘুরতে গিয়েছে তারাও সেখানে বসেছিল। এখানে ছোট্ট একটি খালের মতো ছিল, যা কিনা এটার চমকটা আপনারা একটু পরে দেখতে পাবেন। জাস্ট 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হবার পরে কি হয়েছিল।
আমরা যে জায়গায় গিয়েছিলাম সেখানে আর থাকা সম্ভব হয়নি, তাই আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে আসছি। এটা হচ্ছে টি হ্যাভেন রিসোর্টের আরেকটি অংশ। তো যেহেতু আমরা সেখানে যেতে পারিনি, তো এখন আমরা একটু পুরা আমাদের যে রিসোর্ট সেটা একটু ঘুরে দেখছি। এখানে যেমন এইগুলো আছে, বাচ্চাদের খেলার জায়গাও আছে অনেকগুলো, যদিও বা বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমে আছে। এখানে বসার সুন্দর একটি ব্যবস্থা দেওয়া। এইটা মেবি তাদের একটা কটেজ, তরু ছায়া। এখানে আবার একটি শান বাঁধানো ঘাটও আছে। এই যে অনেক শাপলা ফুল দেখতে পাচ্ছি, পুরো পুকুরটা জুড়ে লাল শাপলা ফুটে আছে, দেখেন অনেক সুন্দর, খুবই সুন্দর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। শুধুমাত্র আমাদের সাথে আমাদের এই আবহাওয়াটা আমাদের সাথে দিল না, বাট আমরা যতটুকু পারি দেখি কত দূর ঘোরা যায়। সুন্দর ছবি আঁকা আছে, বিভিন্ন গাছগুলো লাগানো আছে, দেখেন অনেক সুন্দর। এটা সুইমিং পুল না? এখন তো নামা যাবে না, এই বৃষ্টিতে তুমি নামবা? বৃষ্টিতে তো পানির ভিতর, বৃষ্টিতে না, ঠান্ডা লেগে যাবে, এটা ঠান্ডা লেগে যাবে। পুরো সুইমিং পুলটা জুড়ে এরকম অনেক বড় স্পেসটা, বসার জায়গা আছে, বিভিন্ন দেয়ালগুলোতে বিভিন্ন ছবি আর্ট করা আছে, যেগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। বসার জায়গা আছে, দোলনা আছে, ফ্যামিলি নিয়ে আসার মতো একটি স্পেস। যেমন এখানেও বসার জায়গা দেওয়া আছে। এই যে অনেক সুন্দর রিসোর্টটা। আমরা আসলে মূলত বুকিং করেছিলাম আমাদের কটেজ, কিন্তু সেখানে একটু ইন্টারনাল কিছু প্রবলেমের কারণে ওনারা আমাদেরকে কটেজটা আজকে দিতে পারেনি। তো হয়তো আগামীকালকে আমরা আমাদের সেই কটেজটা পেয়ে যাব। অনেক সুন্দর জায়গাটি এমনিতে। এই যে সুইমিং পুলের পানিটা দেখেন কি সুন্দর। এখানে দিনটা যদি ভালো থাকতো তাহলে আমরা নামতাম সুইমিং পুলে, বাট আমার বৃষ্টির পানিতে সহজেই ঠান্ডা লেগে যায়, তো যার কারণে আমি আর বৃষ্টিতেও ভিজছি না, পানিতেও নামছি না। অনেক সুন্দর। এই যে দক্ষিণা আনন্দলোক, এখানে একটা স্টেজ আছে যেখানে যারা অফিসিয়ালভাবে যারা পিকনিকে আসেন বা বিভিন্নভাবে অনেক বড় বড় কোম্পানির রিসোর্টে যারা ঘুরতে আসেন তাদের জন্য এটা যেমন একটা স্টেজ দেওয়া আছে, সেখানে পারফর্মও করা যাবে। দেখেন কি পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টিতে কোনোভাবে কি ঘোরা সম্ভব? তারপরও আমরা চেষ্টা করছি আমাদের সময়টুকু একটু পাস করার জন্য। অনেক সুন্দর। গাছে অনেক আম দেখা যাচ্ছে। এই কটেজটা অনেক সুন্দরভাবে সাজানো, দেখেন মাটির পাত্র কলস দিয়ে সাজানো আছে,
অনেক সুন্দর, সব থেকে সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে এই যে শান বাঁধানো ঘাট, মানে পুকুরটা। আবার এখানে সুন্দর করে লেখা আছে মোহনা, আবার এরকম ছবিও দেওয়া আছে। অনেক সুন্দর জায়গাটা, মানে পরিবার নিয়ে আসার মতো একটি জায়গা। ওই আরেকটি আছে দেখা যাচ্ছে তরু ছায়া, মানে এক একটা যেখানে বসার জায়গা সেখানে বিভিন্ন নামে তারা আসলে করেছে। সুন্দর একটি বাতাস আসছে, যদিও আমার ঠান্ডা লাগতেছে একটু একটু, বাট ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা, মানে অসম্ভব সুন্দর, একদম মনোমুগ্ধকর করা একটি জায়গা। গ্রামীণ পরিবেশ, গ্রামীণ ফিলটা পাওয়া যাবে এখানে বসে থেকে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, এই দেখেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে কি পরিমাণে বৃষ্টি হয়ে একদম সম্পূর্ণ বদ্ধভূমি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দেখেন, মানুষজন যদিও সেই রকম সেখানে ছিল না, তারপরেও দেখেন কি অবস্থা। সবুজ মাঠ ছিল যেখানে, সেখানে 1 ঘন্টার মধ্যে পুরো পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।